আচ্ছা, আমরা আজকে পোর্টফোলিও বিল্ড আপ করবো, অর্থাৎ আটঘাট বেঁধে মাঠে নামবো। বেসিক্যালি ক্লায়েন্টের কাজ করার সময় আমি জাস্ট কিছু আপওয়ার্কের তোমাদের একটা হালকা আইডিয়া দিই। ক্লায়েন্ট যখনই তোমাকে নক করবে, তো ও আসলে যে জিনিসটা চাচ্ছে সেই রিলেটেড কিছু ওয়েবসাইটের লিঙ্ক যাবে, বা গ্রাফিক ডিজাইনার যারা তোমাদের গ্রাফিক ডিজাইনারের লিঙ্ক যাবে। তো দেখো, আমরা কিছু আমাদের প্রিভিয়াস ওয়ার্কের স্যাম্পল দিছি প্রত্যেকটা ক্লায়েন্টকে। হ্যাঁ, এটা তোমার প্রত্যেকটা ক্লায়েন্টের বেলাই হবে। সুতরাং জেনারেলি আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব, এই তোমরা এই যে রিকোয়েস্ট দিচ্ছ কেন জুমে? রেকর্ডিংটা তো জুমে করবা না, তোমরা এক্সটার্নাল কোনো একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করবা, ঠিক আছে? স্যার আচ্ছা, এক্সটার্নাল সফটওয়্যার দিয়ে গেলে সাউন্ড রেকর্ড হয় না। না, ফার্স্ট টোন আছে, ওবিএস আছে, পুরো সাউন্ড স্ক্রিন দুইটাই রেকর্ড হবে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড। ফার্স্ট রাউন্ড আচ্ছা, তোমরা ইজিলি করতে পারবেন। একটা কাজ করি যে, শোনো, যে কোনো একজন একটা ভিডিও কইরো কিভাবে ফার্স্ট টোন অথবা হচ্ছে তোমার ওবিএস দিয়ে ভিডিওটা রেকর্ড করা যায়, ঠিক আছে? তাইলে ওই ভিডিওটা ঠিক আছে, কেমন এটা আমি হবে করে দিব না। সবাই একটু দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রত্যেকটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে, ইউ হ্যাভ টু শো সাম পোর্টফোলিও, কিছু লাইভ সাইট। এখন পোর্টফোলিও আসলে জিনিসটা কি? তো পোর্টফোলিও জিনিসটা বোঝার জন্য আমরা, তো এইখানে দেখো আমাদের ক্লাসরুমে গেট পোর্টফোলিও নামে একটা ট্যাব দিয়ে রাখছি। এখানে আমার একটা বিহান্স প্রোফাইলের লিঙ্ক আছে, ঠিক আছে? এই বিহান্সে কিন্তু আমার প্রচুর ক্লায়েন্টের নক আসে আমার কাজগুলো দেখে, ঠিক আছে? এখন এছাড়াও আমরা যখন মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্টের সাথে কাজ করতে যাই, কোনো একটা ক্লায়েন্ট এসে বললো ভাই আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে, কোনো একটা ক্লায়েন্ট এসে বললো আমার একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট লাগবে। সো যার যে নিশ, সেই অনুযায়ী আমি মুড বোর্ড সাজায় রাখছি। মুড বোর্ড মানে কি? মুড বোর্ড হচ্ছে একটা কালেকশনের মতো। দেখো, এখানে সব এডুকেশন ওয়েবসাইট, এখানে সব ট্রাভেল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইভেন্ট ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। ধরো ই কমার্স একটা ক্লায়েন্ট আসলো আমার কাছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা সবার জন্যই প্রযোজ্য। ওয়েব ডিজাইনার হোক, ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক। দেখো তো, এই যে দেখো আমাদের খুব সুন্দর সুন্দর অনেকগুলো ওয়েবসাইটের লিংক আমি একটা জায়গায় রাখছি। লিঙ্ক তো না, এগুলো ছবি। তো ক্লায়েন্টকে দেখানোর জন্য আমি কি কি কাজ করছি, তো দেখো এখানে ক্লায়েন্ট যখন ক্লিক করবে, চিকন একটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটা জুম আইকন আছে, দেখছো? জুম আইকনের উপর চমৎকার ভাবে দেখা যাচ্ছে, রাইট? কমপ্লিটলি আমার কাজের সম্পর্কে পাচ্ছে। অথবা এই ব্যাপারটা আমরা এভাবে ইউজ করতে পারি। অনেক ক্লায়েন্ট দেখা যায় যে জানে না আসলে তার ওয়েবসাইট ডিজাইনটা কেমন হবে। তো তখন আমি এই স্যাম্পলগুলো যখন দিব, ও কয়েকটা স্যাম্পল ঘাটবে, ঘেটে বলবে না এই ওয়েবসাইটটা ভালো লাগছে, এরকম করে দাও আমাকে, ঠিক আছে? তো এই বিহ্যান্স আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তোমাদের এখানে এক্সটার্নাল এক্সটার্নাল যারা আসো, এদের মধ্যে গ্রাফিক ডিজাইনার কেউ কি আসো? হ্যাঁ ভাই, আচ্ছা আমি ভাইয়া, আছি। আমি আছি আছি ভাইয়া। গ্রাফিক ডিজাইন। জি ভাইয়া, আচ্ছা, গ্রাফিক ডিজাইন। কি ইউজ করো গ্রাফিক ডিজাইনে তোমরা? আমি ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। না না, এমনি তোমরা পোর্টফোলিও রেডি করার জন্য ড্রিবল বিহেন্স নাকি কোনটা? বিহেন্স আর ড্রিবল দুইটাই ইউজ করি ভাইয়া। বিহেন্সও করি, ড্রিবলও ইউজ করি, দুইটাই আছে। বিহেন্স রেবল দুইটাই আসবে। তো যারা ভাইয়া আমি থ্যাংক ইউআই ইউ। ইউএক্স থেকে আছি। ইউআই ইউএক্স ওয়েবে যারা আছে তারা বিহেন্স ইউজ করবা, আর যারা গ্রাফিক ডিজাইনে আসো তারা ড্রিবল ইউজ করতে পারো, বিহেন্সও ইউজ করতে পারো, যেটা ভালো লাগে। হ্যাঁ, ভাইয়া আর এথিক্যাল আমাদের হ্যাকিং আলোরা। সব বলতেছি, আর বাকি সবাই বিহেন্স ইউজ করবা, গ্রাফিক বাদে সবাই। স্যার সো আমরা আমরা যারা আমরা যারা হুম, মোশন ডিজাইনার আছে তারা কোনখানে করবো স্যার? তোমরা ইউটিউব ইউজ করবা, মোশন ডিজাইনার ইউটিউবে প্লেলিস্ট করে রাখবা আনলিস্ট করে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বিহেন্সে আমরা ওয়েবসাইট গুলা, যে ছবিগুলা রাখতেছি, এগুলা কই পাবা এত এত ছবি? তোমার তো আসলে এত এত কাজ করা নাই, তাই না? সো ফর দ্যাট হোয়াট উই ডিড, তোমাদের জন্য যারা ওয়ার্ডপ্রেস উইক্সে আসো তাদের জন্য একটা ড্রাইভের লিংক।
যারা শপিফাইতে আছো তাদের একটা ড্রাইভের লিঙ্ক, যারা লিড জেনারেশনে আছো তোমাদেরকে অলরেডি ক্লাস এটা আমি দিছি, তারপর আবার দিলাম। যারা ইথিক্যাল হ্যাকিং এ আসছো তাদেরকেও একটা ড্রাইভের লিঙ্ক দিছি, এখানে বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের ছবিগুলো আছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভাইয়া, যারা এক্সটার্নাল তাদেরকে বলতেছি। হ্যাঁ, এসিওর জন্য আচ্ছা, তুমি কি এসইও এসইও কোন ব্যাচের? মানে আমাদের তো এসইও স্টুডেন্টরা নামে নেই, যারা নামছে তারা মানে আমাদের মেন্টররা এসইওর পোর্টফোলিও প্রোভাইড করে দেয়। হ্যাঁ, আমি এখন ফুটবল মিটিং আছে ভাইয়া। হ্যাঁ, যারা এক্সটার্নাল তাদেরকে তোমাদের জিনিসগুলো ম্যানেজ করে নিতে হবে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এবার তো আছে তো কিছু অ্যাটলিস্ট আছে না, এসইও ভাইয়া, হোক। এগুলো তো আমরা তো ইজিলি পেয়ে যাবো, যারা স্টুডেন্ট যারা আমরা। হুম, আমাদের আমাদের স্টুডেন্ট যারা, আমি তো পুরো নিশ দিয়ে দিছি। হ্যাঁ, এছাড়াও যারা এক্সট্রা যারা এই যে ফাইবার ক্রাশ কোর্স করতেছে তারা পাবে? আমি তো দিয়ে দিছি ক্লাসরুমে, তুমি যদি ওয়ার্ডপ্রেস পারো নাও ইউজ করো। জি ভাই, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস পারি। মানে যা পারো তুমি এই টপিক গুলোর মধ্যে পারলে তুমি নিয়ে ইউজ করো, কোনো সমস্যা নাই, আমি ক্লাসরুমে দিয়ে দিছি। আচ্ছা, এবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যাদের এগুলোর সাথে মিলতেছে না, যেমন মোশন বা গ্রাফিক ডিজাইন যারা আসো, যারা ইউআই ডিজাইন আসো, হ্যাঁ, যাদের মিলতেছে না আমাদের সাথে, তোমরা কি করবা? তোমরা 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজেদের করা আরো কিছু পোর্টফোলিও, তো কিছু করছো তাই না, সেগুলো আপলোড করবা। তার পাশাপাশি আমি আরো কিছু রিসোর্স দেখাই দিব লাস্টে। হ্যাঁ, যারা যারা আমাদের স্টুডেন্ট তাদের জন্য আমি একটু আগে দেখাই দিই। সবাই ফলো করো, পুরো সিস্টেমটা সবার জন্য একই। ভাই আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, আমি তো ওয়ার্ডপ্রেস, উইক্স এগুলো ব্যবহার করতে পারি, তাই না? যারা ডিজিটাল মার্কেটিং আছে একটা শিট দিয়ে রাখছি, যারা ফ্রন্ট এন্ডে তারা সমস্ত পোর্টফোলিও ইউজ করতে পারবা। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো শিটটা, সবাই শিটটা একটু খেয়াল করো। এই শিটে দেখো সিএমবিডি 100 ডাব্লিউপি লেখা। আচ্ছা, এবার এখানে কিছু গ্রুপের নাম উল্লেখ করা আছে তাই না, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ, ব্যাচের গ্রুপ। ওয়েব আর্মি তোমাদের নিশ্চয়ই এরকম গ্রুপ ছিল। তো এই যে ওয়েব আর্মি টিম, ওয়েব ওন্ডার, ওয়েব সলিউশন, ওয়েব সেন্ট্রিক, আবার ওয়েব আর্মি, তার মানে ওয়েব আর্মি নামে যে টিমটা আছে এদের 2টা ফোল্ডার আছে তাই না। তো তোমাদের 100 ব্যাচের ওয়ার্ডপ্রেসের যেই স্টুডেন্ট তোমরা, ওয়ার্ডপ্রেসের জন্য যে ওয়ার্ডপ্রেসের একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাতে চলে গেলাম, শিটের সাথে মিলাচ্ছি। শিটে দেওয়া আছে সিএমবিডি 100, সিএমবিডি 100 ফোল্ডারে ঢুকে যাও, এরা ওয়ার্ডপ্রেসের কাজ করছে, ঢুকে গেলাম। এবার গ্রুপ মিলাও, ওয়েব আর্মি, ওয়েব ওন্ডার্স, এখানে যে কটা গ্রুপের নাম দেখতেছো এখানেও সেই ফোল্ডার গুলো দেখতে পাচ্ছ। ধরা যাক প্রথম ফোল্ডারটা ওয়েব আর্মি, ওয়েব আর্মি ফোল্ডারটার মধ্যে ঢুকলাম। এখানে 2টা ফোল্ডার দেখা যাচ্ছে, ফুল স্ট্যাক ওয়েবসাইট এবং ফুল সাইট এবং ল্যান্ডিং পেজ। তো ওয়েব আর্মির এই একটা, আবার নিচের দিকে দেখো ওয়েব আর্মির আরেকটা। তাহলে প্রথম যেটা সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে, ক্যাটাগরি দেখো ফুল স্ট্যাক হাতের ডান দিকে, রাইট। আর ওয়েব আর্মি সেকেন্ড যে কাজটা করছে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ করছে। তাহলে একটা ফুল স্ট্যাক, একটা ল্যান্ডিং। এখন এগুলো সোর্সটা কি, সোর্সটা হচ্ছে যে অ্যাভারা থিম। ল্যান্ডিং পেজের জন্য সিএসএস ইগনাইটার, এলিমেন্টরিজম, ঠিক আছে। আচ্ছা, তো এখন ধরো তুমি ল্যান্ডিং পেজ ফোল্ডারে ঢুকলা, প্রচুর ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ পুরোটা ডাউনলোড দিবা। আমি আপাতত একটা ফাইল ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, ডান। এইবার তোমাদের বিহ্যান্সের প্রোফাইলে ঢুকে যাবা। বিহ্যান্সের এক্সপেক্টিং সবার বিহ্যান্স প্রোফাইল কমপ্লিট করা আছে। সবাই যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট নাই, behance.net নামে একটা ওয়েবসাইট আছে, এখানে চলে যাবা, গিয়ে তোমার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবা। আর আমার প্রোফাইলের লিঙ্কটা behance.net/minhajul asif,
এইখানে দেওয়া আছে মাই বিহেন্স। এটা দেখে দেখে তোমরা দেখো আমি কিভাবে সাজাইছি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তোমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিবা, কি কি কাজ পারো সেগুলো দিবা। এবার পোর্টফোলিও আপলোড করে আসো। শেয়ার ইউর ওয়ার্ক নামে একটা অপশন, প্রজেক্টে ক্লিক করো। আচ্ছা, এবার আমাকে ওই ছবির ওয়েবসাইটে ছবিটা আপলোড করতে বলতেছে। এবার ইমেজ বাটনে ক্লিক করলাম। আমাদের যে ছবিটা ছিল সেটা এই যে অ্যালেক ল্যান্ডিং পেজ, ডাবল ক্লিক করলাম। ছবিটা লোড হওয়ার জন্য একটু সময় দিব। ছবিটা লোড হয়ে গেলে এরকম ফ্রেশ একটা ভিউ দেখতে পাবো আমি। এবার কন্টিনিউ নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ঠিক আছে, প্রজেক্টের একটা টাইটেল দিব। প্রজেক্টের টাইটেল কি হবে? ল্যান্ডিং পেজ ডিজাইন, তাই না? এই তো আমাকে রেকর্ডিং রিকোয়েস্ট পাঠাইতেই আছে জুমের মধ্যে। আমি বললাম যে রেকর্ডিং রিকোয়েস্ট তোমরা আলাদা সফটওয়্যার দিয়ে রেকর্ড করবা। আর যারা আজকে রেকর্ডিং করতে পারতেছো না, টেনশনে কিছু নাই, গ্রুপে অনেক বড় ভাইয়ারা আছে, তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, রেকর্ডিং Landing- করতেছি। হ্যাঁ, কেউ একজন দিয়ে দিও তো। রেকর্ডিং এর চিন্তা বাদ দিয়ে দেখো আমি কি করতেছি। আচ্ছা ঠিক আছে। ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, ল্যান্ডিং পেজ ডিজাইন। এবার তোমার প্ল্যাটফর্মটা লিখবা, কোন প্ল্যাটফর্ম দিয়ে করছো? ওয়ার্ডপ্রেস। ট্যাগ, ট্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ট্যাগ দিয়ে সার্চে তোমার এই পোর্টফোলিওটা টপে আসবে। অনেকে বিহেন্সে সার্চ করে এলিমেন্টর বা যার যে নিশ আছে সেই নিশ রিলেটেড ট্যাগ দিয়ে। যেমন আমি এলিমেন্টর 112K প্রজেক্ট এলিমেন্টরে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস দিবা, ল্যান্ডিং পেজ দিবা, ওয়েব ডিজাইন দিবা, যত পারো কিওয়ার্ড দিবা। ঠিক আছে, ভাইয়া 10টা অ্যালাউড মোস্ট অফ 10টা বেশি allowed। 10টা দিবা, 10টাও কম না। টান। ঠিক আছে, এখন যারা ফ্রন্ট এন্ডে আসো, এটা কি তুমি তোমার স্ট্যাক অনুযায়ী চেঞ্জ করে দাও। HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো আসবে। ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ ফ্রন্ট এন্ড। ঠিক আছে, আচ্ছা এবার টুল। টুল কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে মাদার টুল, এলিমেন্টর একটা টুল। আচ্ছা, ডান, শেষ। থাম্বনেলটা বাজে রাখতেছে, তাই না? মাঝখান থেকে একটা থাম্বনেল নিয়ে রাখছে। সো এডিট কভার ইমেজে ক্লিক করে এখানে দেখো, স্ক্রল করে যে সেকশনটা তোমার সবচেয়ে ভালো লাগে সেই সেকশনটা ধরায় দাও। আমি ধরো এইটা ধরাই দিচ্ছি। ঠিক আছে, ক্রপ। থাম্বনেল রেডি, টাইটেল রেডি, ট্যাগ রেডি, টুল রেডি। এবার ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে ফালাবো? সো যার যে নিশ সেই নিশ অনুযায়ী ক্যাটাগরিতে ফালাবা। ভিউ অলে দিবা, যারা ওয়েব ডিজাইনার ওয়েবে ফালাই দিবা। টান। আচ্ছা, এই পোর্টফোলিও গুলোই কিন্তু UI UX এ যারা আছো, অর্থাৎ ফিগমা ওয়েব ফ্লোতে যারা আছো, তোমরা কিন্তু এইগুলাই ডাইরেক্ট ইউজ করতে পারো। ফিগমার নাম দিবা, কারণ এটা তো ছবি, রাইট? এক্স্যাক্টলি ভাইয়া, এগুলো সব ফিগমা ইউএক্স দিয়ে করা যাবে। হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এবার একটা পোর্টফোলিও আপলোড হবে। ভাইয়া উক্সের ক্ষেত্রে তো সেম ভাবেই করা যাবে তাই না? সেম সেম সেম, তুমি এগুলো উইক্সে চালা দাও, সমস্যা নেই। ঠিক আছে, উইক্সের জন্য আমি আলাদা দিয়ে রাখছি ভাইয়া, সমস্যা নেই। দেখো উইক্সের আলাদা, এই যে ওয়ার্ডপ্রেস উইক্স হচ্ছে এই ফোল্ডারে আছে। ঠিক আছে, ভাইয়া মাল্টিপল ফটো কি বড় ওয়েবসাইট তো একটাই ছবি দাও, হ্যাঁ, তাহলে ভালো হয়। আচ্ছা, এবার এই ছবিটাকে আমি ওই যে মুড বোর্ডের কথা বললাম না, ক্যাটাগরি, কোন একটা ক্যাটাগরিতে ফালাইতে হবে না? জি ভাইয়া। নাইলে আমার client যদি আমার কাছে একটা ল্যান্ডিং পেজের ডিজাইন চায়, আমি কি এরকম 100টা লিঙ্ক এরকম একটা একটা করে দিব না? এই জন্য আমি ক্যাটাগরির মধ্যে ঢুকাই দিব। তাহলে কি হবে? তাইলে আমার আর ঝামেলা হবে না। সেভ নামে এটা দেখতে পাচ্ছি, ক্লিক করব।
সেভ বাটনে ক্লিক করার পর আমাকে এখানে বলবে তুমি একটা মুড বোর্ডে অ্যাড করো। তুমি কি করবা? নিউ মুড বোর্ড ক্লিক করবা। তোমাদেরকে আমি ক্যাটাগরি সাজাই দিছি, দেখো ক্যাটাগরি কি কি দিবা? ফুল ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা হচ্ছে ফর্মের উপর, ওয়েবসাইটের ফর্ম দেখছো। তারপরে এলিমেন্টরের উইজেট, উকমার্স এলিমেন্টরের উইজেট, পপ আপ ফর্ম দেখছো 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 শপিফাই। এছাড়াও তোমরা ছোট ছোট নিশে ভাগ করবা। কিরকম? যেমন ওয়েবসাইট ডিজাইনে ই কমার্স ওয়েবসাইট হতে পারে, নন প্রফিট ওয়েবসাইট হতে পারে, এনজিও ওয়েবসাইট হতে পারে, বিউটি ওয়েবসাইট হতে পারে, এডুকেশনাল ওয়েবসাইট হতে পারে। এভাবে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করবা। তো আমি ল্যান্ডিং পেজ নামে ধরা যাক একটা ক্যাটাগরি এভাবে তৈরি করলাম, ল্যান্ডিং পেজ ডিজাইন। হ্যাঁ, তো আমার ক্যাটাগরি অলরেডি তৈরি করা আছে। তো দেখো এই যে দেখছো আমার ক্যাটাগরি গুলো দেখাচ্ছে। তো এটাকে আমি কোথায় ফেলাবো? ল্যান্ডিং এ ফেলাই দিব। দেখো আমারগুলো দেখো, এডুকেশন, উইক্স, মডার্ন ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইমেল টেমপ্লেট ডিজাইন, পোর্টফোলিও, রিয়েল এস্টেট, ই কমার্স। এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন, এটা ধরে দিলাম, সেভ করে দিলাম, শেষ। এখানে 2500-এর উপরে পোর্টফোলিও আছে। বিহ্যান্স থেকে ডেইলি 40টা করে পোর্টফোলিও আপলোড করতে পারবা, ডেইলি 40টা লিমিট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এখন তোমরা হয়তো 20% বা 25% মানুষজন এই রিসোর্সটা ইউটিলাইজ করবা, বাকিরা আলসেমি করবা, ঢিলামি দিবা, ক্লায়েন্ট এসে তোমার কাজ দেখতে চাবে, কিছুই দেখাতে পারবা না, তখন কান্নাকাটি করবা, কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং আজকে দিন থেকে তোমরা এগুলো নামায় আপলোড করতে থাকো। এই 2500 পোর্টফোলিও কাটতে তোমার মাসের পর মাস লাগবে। তো আমি যেটা করছি, কোনো একটা অনেকগুলো ব্যাচে আমি কি করছি, আসলে একটা কম্পিটিশনের মতো ছেড়ে ওদেরকে দিয়ে কষ্ট করে কাটাই নিছি এবং তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি, কষ্ট ছাড়াই তোমরা এখন আপলোড যারা করবা লাভবান হবা। ভাইয়া বলতেছি কি ভাইয়া, আমি কি এগুলো ইউজ করতে পারবো? আমি ইউআইএক্স থেকে বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবা। ভাইয়া আচ্ছা, এটা আমাদের সমস্যা হবে না? না না, এগুলো কি জানো, এগুলো হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম থিম প্লাগইন যেগুলো আমাদের কিনা আছে। তো একটা ও থিম বা আচ্ছা প্লাগইন আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকে, ওগুলো তো আমরা প্রিমিয়াম রিসোর্স হিসেবে ইউজ করতেই পারি, সমস্যা নেই। মানে এগুলো আচ্ছা, যেমন আমি তো ভয় পাচ্ছি যে যেহেতু আমি ইউআই ইউএক্স, যদি আরেকজন কিছু বলে, কিন্তু যেহেতু আপনার কেনা, মানে তাহলে তো হুম, আপনি তো আর আমার কমপ্লেন করবেন না। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, বুঝতে এটা পারছি। কি? হুম। আচ্ছা, এবার আমরা মার্কেট প্লেসে নামবো, সব তো তাহলে সেম হয়ে যাবে না? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এবার দেখো, গুড কোয়েশ্চেন। এখন যেটা করবা, তুমি যখন পোর্টফোলিও গুলো আপলোড করবা, তুমি ডাউনলোড করার পর শাফল করে উঠাও, সিরিয়ালি উঠাবা না। ধরো এবিসি বাদ দাও, একটা ই উঠাও, একটা জি, যেটা হয়ে গেছে পাশ দিয়ে রিনেম করে ডান লেখা দাও, ঠিক আছে? শাফল উঠাও, ঠিক আছে? এক একজন এক একটা শাফল করে করে উঠাও। আর একটা বুদ্ধি আমি, দেখেন তো কেমন হয়। আমরা মকআপটা আপনার এটা ডাউনলোড করে নিয়ে আমরা মকআপের মধ্যে ফেললাম, বিভিন্ন রকমের মকআপ, তাহলে তো আর মানে হ্যাঁ আপনার হ্যাঁ, এক একটা মোকাপে তো যাবেই, ঠিক আছে? হ্যাঁ এনি হ্যাঁ টেনশনে কিছু নাই। ক্লায়েন্ট আসলে এটা দেখে জীবনও বুঝতে পারবে না। আমার এখানে এক সিরিয়ালে থাকবে, তোমার ওখানে আরেক সিরিয়ালে থাকবে। আমি যদি 20টাও পোর্টফোলিও দিই, সাফল করলে এক একটা এক এক মুড বোর্ডে যাবে, রাইট? তুমি মুড বোর্ড একভাবে বানাবা, আরেকজন আরেকভাবে মুড বোর্ড বানাবে। সুতরাং ভাইয়া এখানে একবারে টেনশন। ভাইয়া ফাইবারে কি এই পোর্টফোলিও শেয়ার করা যাবে ইনবক্সে ক্লায়েন্টের? হ্যাঁ হ্যাঁ, যাবে, এখন যাবে, কোনো সমস্যা নেই। এর জন্য কোনো প্রবলেম হবে না? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা ভাইয়া চলে আসি যখন ওই যে ফুল সাইটের সার্ভিসে আছি তারা আমরা কি করব? কিসের সার্ভিসে? যারা এসইও সার্ভিস নিয়ে কাজ করব তারা কি করব ভাইয়া? আমি আসতেছি ভাইয়া। ভাইয়া ফুল সাইটের জন্য তো ভাইয়া মাল্টিপল পেজেস থাকে, তখন ওইটা কিভাবে দেখাবো মাল্টিপল পেজেস গুলো? ও আচ্ছা, ফুল সাইডের মাল্টিপল পেজ থাকবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই। তারপর ই-কমার্সে মাল্টিপল পেজ থাকবে, প্রোডাক্ট পেজ থাকবে, জি জি। তারপর তোমার হোম পেজ থাকবে। ওগুলো পাশাপাশি আপলোড করবা, মানে একসাথে, মানে পরপর আপলোড করবা। ধরো আমি তোমাকে বুঝাই দিই, ই-কমার্সের কোনো একটা প্রজেক্ট। ই-কমার্স কারা করছে? ই-কমার্স করছে হচ্ছে নিনজা স্কোয়াড। স্কোয়াডে গেলাম, ঢুকলাম, এই যে হোম আর প্রোডাক্ট পেজ কাটছে ওরা, ঠিক আছে? তো তুমি দেখো, তুমি এগুলো সব ফ্ল্যাটসাম থিমের। জি ভাইয়া।
তো তুমি দেখো যে গ্রিড 1 স্টাইল, গ্রিড 2 স্টাইল, গ্রিড 3 স্টাইল এগুলো পাশাপাশি আপ করবা, ঠিক আছে? তাইলেই হবে। কি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। স্যার আচ্ছা, আমরা এবার যারা আমরা মোশন ডিজাইনার আছি তাদের জন্য একটু কিছু দেখাই। কিসের জন্য? মোশন ডিজাইনার যারা স্যার, এখন মানে আমাদের তো মোশনের কোর্স নাই, বা আমরা আসলে মোশনের এক্সপার্ট না। হ্যাঁ, এখন আমাদের এক্সিস্টিং যদি কোনো কোর্স থাকে এবং আমাদের স্টুডেন্ট না, তারপরেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো, এখন মোশনের উপর না পারি আমি, না পারি হচ্ছে আমাদের মেন্টর যারা আছে, আমাদের সবাই হচ্ছে ওয়েব, গ্রাফিক, ইউআই, তারপর হচ্ছে তোমার মানে এই সমস্ত নিশে আর কি ভাইয়া, ঠিক আছে? তুমি মোশন এমন একটা নিশে পড়ে গেছো, এখানে আসলে আমাদের প্রিভিয়াস ওয়ার্ক নাই করা আর কি, ঠিক আছে? সো তারপরও যেটা হয়, এনভার্টো এলিমেন্টসে তুমি একটু ট্রাই করতে পারো। elements.envato.com এ গিয়ে তুমি এটার একটা সাবস্ক্রিপশন, কি হলো স্যার বিহ্যান্স থেকেই যদি মোশন গ্রাফিক্স এর উপরে সার্চ করে উনি, তাহলে তো উনি তো হচ্ছে ইয়ে দেখতে পাবে, অন্য হ্যাঁ জনেরটা পাবে, দেখতে কিন্তু ওটা আমি বলি, ওটা এক সেম প্ল্যাটফর্মে যদি একটু কাস্টমাইজ করে আপ করে, তো ওনার যদি দেখে যায় একটু সমস্যা হইতে পারে আর কি। হ্যাঁ, তো তুমি কি এটা করবা, আইডিয়া তোমার হ্যাঁ আইডিয়া নেওয়া যেতে পারে না, আইডিয়া ছাড়াও তুমি দেখো এখানে ভিডিও টেমপ্লেট প্রচুর আছে। তুমি ভিডিও টেমপ্লেট সার্চ করলা, সার্চ করে এটা $16 মনে হয় মান্থলি সাবস্ক্রিপশন, তুমি 500-600 টাকাতেও বিভিন্ন ফেসবুক গ্রুপে এটার সাবস্ক্রিপশন কিনতে পারবা। তো তুমি 1 মাস কিনে ডাউনলোড করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো যত পারো। ডাউনলোড করে এগুলোকে হালকা একটু কাস্টমাইজ করে আপলোড করে দাও, ঠিক আছে, ইউটিউবে। আচ্ছা, এখন আর কোন নিশ আছে, বাদ আছে? তোমরা কি অন্য কোনো নিশে আছো যারা আমাদের স্টুডেন্টরা, তাদের কথা বলতেছে আর কি, মানে এগুলো বাদে? স্যার এর উপরে যদি আমরা ফেসবুক এর উপরে আমরা এগুলো আচ্ছা আচ্ছা, শোনো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এর এনাফ পরিমাণ রিসোর্স তুমি গুগলেই পাবা। ডাইরেক্টলি গুগলে ফেসবুক অ্যাডস রিপোর্ট লিখে সার্চ করো। হ্যাঁ, তো প্রচুর ধরনের রিপোর্ট আছে। তুমি এই রিপোর্ট গুলো, ইমেজ গুলোকে একটু কাস্টমাইজ করবে। কেমনে? ধরো তুমি তোমার এটা ক্যানভা টেমপ্লেট বানায় ফেলো একটা নির্দিষ্ট সাইজের। এরপর এখানে দেখো এক একটা এক এক সাইজে, তাই না? একটা লম্বা, একটা চিকন। তো তুমি 1600x1200 একটা ফ্রেম নিয়ে নাও ক্যানভাতে। canva.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে 1600x1200 একটা কাস্টম সাইজের 1600x1200 একটা ফ্রেম নিয়ে নাও, ক্রিয়েট নিউ ডিজাইন দাও। এবার যে ছবিটা আছে এটা এখানে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। এইবার তুমি এটাকে তোমার মতো করে সাজায়, এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে তুমি একটা কোনো একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে উপরে এটা কি জিনিস একটা টাইটেল দিয়ে, ধরো এটা হচ্ছে ফেসবুক অ্যাড এর ROI, ঠিক আছে? তো তুমি এটা একটা ছবি নিয়ে এটার একটা লেখা লিখে এবার তুমি এটাকে ডুপ্লিকেট করতে থাকো। এবার গুগলে দেখো আরো কি কি আছে। ধরো এটা হচ্ছে, স্যার বলছি যে আমরা যে অ্যাড রান করলে ওই ভিতর থেকে যে একটা হচ্ছে ইয়ে দেখা হ্যাঁ যায়, ওগুলো ওরকম তো দিয়ে না, পারো। এটা হ্যাঁ, অন্যরকম লাগছে। না মানে এগুলো হচ্ছে কি বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে দেওয়া। আর তোমার ওই যে অ্যাড এর ভিতরে যেগুলা, তুমি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে সার্চ করো, জি স্যার, অ্যাড ম্যানেজারের ভিতরে তো অন্যরকম। পাবা। এখানে অ্যাড ম্যানেজারের ভিতরে রিপোর্টও পাবা গুগলের। এই যে এই যে হ্যাঁ 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 রাইট। এটা কপি করে নাও। তুমি তোমার মতো হালকা একটু কাস্টমাইজ করলে কেউ আর রিপোর্ট করতে পারবে না আর কি, ঠিক আছে? জি এই যে অ্যাড ম্যানেজারের রিপোর্ট। তো তুমি এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে একটা টাইটেল, এই ছবিগুলোই তুমি বিহেন্সে আপলোড করো, পারবা না? জি স্যার। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলো। এই অ্যাপের ইউআই ডিজাইনের যে পোর্টফোলিও বলতেছিলাম আর কি। কি গ্রাফিক্স ডিজাইনার না ইউআই ডিজাইনার? ইউআই ইউআই ইউএক্স এর বলতে। ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আমি এই যে দেখো কিছু ওয়েবের কিছু কন্টেন্ট দিছি, দেখো এই হ্যাঁ যে ওয়েবসাইটের উপর এগুলো সব তুমি আপলোড করতে পারবা। এই যে 100, 101 এগুলো ওয়েবসাইটের লেআউট মানে তো ইউআই লেআউট, রাইট? হ্যাঁ সেটা ঠিক আছে ভাইয়া, বলতেছিলাম যে আমি যখন অ্যাপের হলো একটা গিগ রেডি করব, তখন তো আমার অ্যাপের কিছু কাজ থাকা লাগবে। তো আমি ফিগমা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার
কোডিং গেল, ইউআই গেল, ওয়েবের আমাদের সমস্ত ব্যাচ গেল। গ্রাফিক ডিজাইনার যারা আছো তোমরা যেটা করতে পারো, তোমরা এই যে ড্রিবল যদি নিজেদের না থাকে আর কি, হ্যাঁ, ড্রিবল ধরো ভিনটেজ লোগো, ঠিক আছে? তো তো ড্রিবলে তুমি প্রচুর ভিনটেজ লোগো পাবা। ড্রিবল আপ করবো না, ড্রিবলেরটা হালকা কাস্টমাইজ করে তুমি বিহেন্সে আপলোড করবা, পারবা না? এখানে তোমার প্রচুর কন্টেন্ট আছে। এছাড়াও এনভার্টর যদি তুমি গ্রাফিকের লোগো ডিজাইন লিখে সার্চ করো, একটা সাবস্ক্রিপশন 1 মাসের জন্য নিয়ে দেখো, প্রচুর প্রচুর লোগো আছে। হ্যাঁ, এটা এআই ফাইল ডাইরেক্ট ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করে খালি কোম্পানির নাম, ট্যাগলাইন চেঞ্জ করে, কালারটা চেঞ্জ করে তুমি বিহেন্সে আপলোড করে ফেলো, পারবা না? বা ফ্রি পিকেও প্রচুর ফ্রি পাওয়া যায়, যদি সম্ভব হয় নিজে পুরোটা হাতে করো। এগুলা দিলে তুমি স্যার এগুলো তো হচ্ছে ক্যানভা থেকেও করা যায়, আমার প্রিমিয়াম কেনা আছে স্যার। ভেরি গুড, তাহলেও করা যাবে, রাইট, ফাইন। আচ্ছা, লিড জেনারেশনে যারা আছো তোমাদেরকে আমি একটা শিট দিয়ে দিছি, দেখো, মানে একটা ড্রাইভের লিঙ্ক দিছি যেখানে কিছু টুলের ছবি আছে। তারপরও টুলগুলো আপডেটেড না, তোমরা একটু নিজেরা টুলগুলা ছবি কাজ করার সময় নিবা। আর এছাড়া আমার কিছু ক্লায়েন্টের কাজের স্ন্যাপ আছে এখানে, হ্যাঁ, প্রিভিয়াস ক্লায়েন্টের হিস্টোরি অনুযায়ী। তো এগুলোর ছবিগুলো তোমরা এই যে লাইট শট ক্রোম এক্সটেনশন দিয়ে সুন্দর করে কেটে নিবা, কেটে এই ছবিগুলো ডাইরেক্টলি বিহেন্স আপ করবা, ঠিক আছে? লিড জেনারেশন গেল। আর আছে কারা? আর আছে হচ্ছে ইথিক্যাল হ্যাকার যারা। হ্যাকার সাহেবেরা কি করবা, তোমাদের এই যে ডিফেসমেন্ট, হ্যাকবার, শেল, এই যে ডিফারেন্ট টাইপস অফ ম্যালওয়্যারের যে ছবিগুলা আছে, এই ছবিগুলা ধরো ডিফারেন্ট টাইপস অফ ম্যালওয়্যার অনেক ছবি আছে, এটা তোমরা ইয়া দিয়ে ওপেন করবা, ভিএস কোড দিয়ে। ভার্চুয়াল স্টুডিও। আচ্ছা, পুরো ফোল্ডারটা ওপেন করে কি করবা, এই যে প্রত্যেকটা ফাইল ওপেন করবা। তো তুমি এগুলো সব ম্যালওয়্যারের ছবি, ঠিক আছে? কন্ট্রোল মাইনাস দিয়ে দিয়ে একটু ছোট করবা, তারপরে ছবিগুলা ডাইরেক্টলি কেটে বিহেন্সে আপ করবা, পারবা না? কোড গুলা একই লাইনে, একটা লাইনেই থাকে, ওইটাকে মানে নিচে নিচে নিয়ে আসার কমান্ড। আচ্ছা, ওইটা মিনিফাইড করা তো কি হয়? মিনিফাই করাটা তুমি নোটপ্যাডে ওপেন করে দিও। এটা স্যার এই ওয়ার্ডপ্রেস কোডগুলো তো চ্যাট জিপিটি থেকে কিছুটা নিতে পারেন না স্যার? এগুলো চ্যাট জিপিটি না, এগুলো গরম হচ্ছে লাগছে। আচ্ছা ভাই, নোটপ্যাডে ওপেন করে অল্টার জেড দিলে র‍্যাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, মেলওয়্যার পুশ করা সাইডের ওই যে ওয়ার্ডফেন্স দিয়ে স্ক্যানার দিয়ে স্ক্রিনশট নিয়ে তো দেওয়া যাবে নাকি? ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটা বলতে ভুলে গেছি। তোমরা এটা যেটা করবা, ওয়ার্ডফেন্স ম্যালওয়্যার লিখে সার্চ করবা, হ্যাঁ, ইমেজেসে যাবা, এই দেখো স্ক্যানের ছবি আছে, এখান থেকে ইউজ করো। তারপর হচ্ছে ডিফেসমেন্টের ছবি আছে, ওয়েবসাইট ডিফেসমেন্টের ছবি এখান থেকে ইউজ করো, হ্যাক বাই অমুক, ঠিক আছে? তারপর হচ্ছে এলএফআই ভার্নাবিলিটি, তোমরা এইগুলো সব গুগলেই পাবা, ঠিক আছে? এই যে এলএফআই ভার্নাবিলিটির ছবি। আর আমি কিছু শিট দিছিলাম, মনে আছে? তোমার একবারে সবগুলো শিট দিছি না তোমাদেরকে? ওই শিটগুলোর ভিতরে দেখবে এই ছবিগুলো আছে, এই ছবিগুলো আমার শিট থেকেও ডাইরেক্ট কেটে ইউজ করতে পারো। এই তো। তারপরে তোমাদের বিভিন্ন ধরনের টুল আছে, যেমন হচ্ছে তুমি ব্ল্যাকবার্ডে কাজ করতেছো, blackbird.py, ব্ল্যাকবার্ড পাই এর এই যে তুমি ধরো কোডটা রান করছো, এরকম একটা ছবি বা ব্ল্যাকবার্ডের ছবিটা সহ এই ছবিগুলা স্ন্যাপ কেটে কেটে, এগুলো আবার বিহেন্সের সাইজে ঝামেলা হবে, এগুলো ছোট, তো এগুলো ক্যানভাতে নিয়ে জি ভাই, ওটাই সমস্যা, ছোট হলে সমস্যা। 1200 করে নিও, হ্যাঁ, এগুলো কিন্তু ছোট ছোট, এগুলো ডাইরেক্ট বিহেন্সে আপ হবে না।
তো এগুলো কপি করে তুমি ক্যানভাতে গিয়ে 16x1200 একটা ফ্রেম নিবা। এই যে 16x1200, এই যে কাস্টম সাইজে গিয়ে 16x1200 নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন দিবা। এরপর একটা ফ্রেম পাবা, ওই ফ্রেমের ছবিটা পেস্ট করবা। দেখছো কত ছোট ছবি? এবার এটাকে ধরে টেনে বড় করো। আচ্ছা ভাই, তারপরে ফেসবুক কভার তো সেম বিহান্সের সাইজ। হ্যাঁ, বলছি যে ওই যে ফেসবুক কভারের সাইজ আর বিহান্সের সাইজটা একই নাকি? 16x1200 নিবা। ও আচ্ছা। আরো কি কি টুল আছে ভাইয়া? হ্যাঁ, আরো কি কি টুল আছে একটু বলে দেন। বলবে দাদা, ওয়েট করেন। আচ্ছা দাঁড়াও, এখানে একটা কাজ করতে পারি। ভাইয়া কিছু ট্যাব কমাই দিবেন না? আমার তোমাদেরকে দেখানোর জন্য আমার একটা প্রোফাইল আছে, যারা ইথিক্যাল হ্যাকার আছো তাদের জন্য আর কি। তোমরা দেখো, এই যে সার্ভিসগুলোর দিকে খেয়াল করো। এটা তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করা। এই যে দেখো, এই যে ছবি, এই যে ছবি কিছু, হ্যাঁ পাইছো? পাইছো? এগুলো ডাউনলোড করে ডাইরেক্ট ইউজ করো, ঠিক আছে? টাইটেল এই যে লিংক। স্প্যাম, আমি দিয়ে দিচ্ছি চ্যাটে। স্প্যামের ছবি, ব্ল্যাকলিস্ট রিমুভালের ছবি, রেড ওয়ার্নিং, অ্যান্টিভাইরাস ব্ল্যাকলিস্ট, ঠিক আছে? এখান থেকে এটা তোমরা ইয়া করো। আমি জুমে চ্যাটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ভাইয়া শুধুমাত্র রেস্ট্রিকশন নাই তো কোনো ছবির ইমেজের ক্ষেত্রে এরকম? হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে কি কোন রেস্ট্রিক্ট আছে নাকি ফাইবারে? না না, রেস্ট্রিক্টেড কিছু নেই। আচ্ছা আচ্ছা, গেল কাহিনী সব। এবার খেয়াল করো মন দিয়ে, ঠান্ডা মাথায়। এবার ক্লায়েন্টকে কোনো একটা আমাদের ক্লায়েন্টকে দেওয়ার জন্য দুই ধরনের জিনিস লাগবে। একটা হচ্ছে বিহেন্স, আর একটা হচ্ছে ক্লায়েন্ট বলবে বিহেন্স বুহেন্স বুঝি না, তুমি ছবি টবি কোত্থেকে না দিছো, তুমি আমাকে কিছু লাইভ সাইট দেখাও। এইবার এগুলো সব ডাইরেক্ট আমাদের করা লাইভ সাইট। যারা ওয়েব ফ্লোতে আসো দেখো, এই লাইভ সাইট গুলোর এক্সেস সবসময়ের জন্য যদি তুমি পেতে চাও, তুমি কি করবা? দেখছো এখানে অনেকগুলো লাইভ সাইট আছে, দেখছো 60টা। এগুলো আমরা গত 7-8 বছর ধরে করতেছি। প্রত্যেকটা ওয়েবসাইটে লাইভ আছে এরকম না। সুতরাং তুমি আগে নিজে প্রত্যেকটা ওয়েবসাইট চেক করবা ক্লায়েন্টে দেওয়ার আগে, সাইটটা আসলে বেঁচে আছে কিনা। ফ্যান্টাস্টিক, সব ঠিকঠাক আছে। তো তোমরা কি করবা? ফাইলে গিয়ে মেক এ কপি দিয়ে তোমার ড্রাইভে সেভ করে রাখবা। তাহলে তোমার কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। যারা ওয়েব ফ্লোতে আসো লাইভ সাইট পেয়ে গেছো। ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরে যারা, তাদের লাইভ সাইট এই ডকে। দেখো আমি খুব সুন্দর করে সাজায় রাখছি। এগুলো সব প্লাম্বিং ওয়েবসাইট, এগুলো এলিমেন্টর ওয়েবসাইট, কতগুলো ওয়েবসাইট দেখছো? এই ডকটা তো আমাদের আগে দেওয়া হয়েছে। ভেরি গুড, তাহলে তো হইলোই। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ দেখছো, এজেন্সি ওয়েবসাইট, ব্যান্ড বা মিউজিশিয়ান, ব্লগ ওয়েবসাইট, ডিজিটাল বিজনেস। যে ক্যাটাগরি ক্লায়েন্ট আসবে সেই ক্যাটাগরি সাইট দিবা। ফ্যাশন, হোটেল, হসপিটালিটি, ঠিক আছে? আচ্ছা, যারা সাইটগুলো কি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা। যারা স্কোয়ার স্পেসে আসো, উইক্সে আসো, লাইভ সাইট দুইটা লিঙ্ক আলাদা করা আছে। ও কমার্সের জন্য আলাদা করা আছে, শপিফাইয়ের জন্য আলাদা করা আছে। ভাইয়া শপিফাই আমরা যারা আছি তারা কি আমরা ই কমার্স থেকে কিছু মানে নিতে পারবো? আমি ক্লাসরুমে দিয়ে রাখছি, নাও সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, শিওর এর জন্য ভাই, কোনো প্রবলেম আছে না। উইক্স আর মানে ই কমার্স আর শপিফাই দুটোই বিজনেসের জন্য। হুম, এখানে দেখো আমরা ক্যাটাগরি করে দিচ্ছি। পেট নিশের জন্য, হোম ডেকোর, ক্রাফট, ফ্যাশন, অ্যাক্সেসরিজ, ফুড, ড্রিঙ্ক, ইলেকট্রনিক্স, ঠিক আছে? ক্যাটাগরি অনুযায়ী আলাদা করা আছে লাইভ সাইট। ফর দ্যাট এগুলো তোমার কি করবা? মেকে কপি দিয়ে রেখে দিবা। আজকের কাজ হচ্ছে বিহেন্সে আমরা পোর্টফোলিও আপলোড করব 40টা করে। এবার এখনো গ্রুপ বেঁচে আছে কার কার? গ্রুপ গ্রুপ ভাই মৃত 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 হয়ে গেলে আর কি করার? যদি জীবিত থাকতো একটা সিস্টেম দেখাইতাম গ্রুপে কাজ করার। ভাইয়া আমরা কি নিজের মতো আলাদা একটা টিম এখন বানাইতে পারবো যারা অ্যাক্টিভ আছে?
আচ্ছা আমি বলি, আমি গ্রুপ ওয়াইজ কাজ করার একটা সিস্টেম দেখাই দিতেছি। কেমন হয় যদি আমি, আমার 5 জন মানুষ আছে, আমি একটা পোর্টফোলিও আপলোড করব, আমার বিহেন্সে 5টা অটো চলে আসবে, ভালো হয় না? জি আমি ভাই একটা অবশ্যই। upload করবো, আমার কাছে 5টা চলে আসবে, আমি একটা আপলোড করবো, আমার কাছে আরো 5টা চলে আসবে, মজার না? সো লেটস শেয়ার ইউর ওয়ার্ক প্রজেক্ট। ধরো এখন আমার গ্রুপ 5 জনের গ্রুপ যদি বেঁচে না থাকে, তোমরা নিজেরা এখান থেকে গ্রুপ ভাগ করে নিন। ভাই ওয়ার্ডপ্রেসে কে কে আছে আসেন, গ্রুপ করি, আমরা গ্রুপ করে বিহেন্সে আপলোড করি। বা ইথিক্যাল হ্যাকিং এ যারা আছেন সবাই আমরা আসেন একসাথে আপলোড করি, সবাই মিলে একটা মিটিং কল করো। তারপর হচ্ছে মিটিং কল করার পর এবার কাজ ভাগ করে দাও। ভাই আপনার কাজ হচ্ছে এই ওয়েব আর্মিতে যা আছে সব আপ করা। 2 নাম্বার মানুষ আপনার কাজ হচ্ছে ওয়েব ওন্ডারে যা আছে সব আপলোড করা। 3 নাম্বার মানুষ আপনার কাজ হচ্ছে এটা করা। এভাবে কাজগুলো ভাগ করার পর ওয়েব আর্মি সাহেব কাজ পাইলো একটা, ধরো ওয়েব ওন্ডার সাহেব কাজ পাইলো ল্যান্ডিং পেজ আপলোডের। সে নিজে যখন আপলোড করবে, কি জানি নাম দিয়েছিলাম, কর্পোরেট, হ্যাঁ কর্পোরেট ল্যান্ডিং, এই যেটা কর্পোরেট। তো এই ছবিটা আপলোড করার সময় জাস্ট সিস্টেম আগের মতোই আমি আপ করতেছি আমার প্রোফাইলের জন্য, পাশাপাশি আমি আরো 5 জনের কাছে পাঠাই দিব। এইটাই হচ্ছে মজার ব্যাপার। সো তোমাদের যাদের যাদের বিহেন্স আছে, আমাকে একটু জুমের চ্যাটে তোমাদের ইউজার নেমটা দাও। ইউজার নেমটা কি? আমার যেমন behance.net/minhajul asif, এটা আমার ইউজার নেম। তোমাদের ইউজার নেম কি দাও? কর্পোরেট ডিজাইন, ঠিক আছে? পুরো কভারটা ক্রপ। আচ্ছা ঠিক আগের মতো কর্পোরেট ওয়েবসাইট ডিজাইন। এটা কি কি ট্যাগ হবে? ধরো ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর ট্যাগ গুলো দিলা, ঠিক আছে, সব ট্যাগ দিলা। এর পাশাপাশি টুল দিলা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর। আচ্ছা ক্যাটাগরি দিলা ওয়েব ডিজাইন। ডান। এবার আসল কাজ, একটু নিচের দিকে নামলে অ্যাড কো ওনার নামে একটা জিনিস দেখা যাচ্ছে। কো ওনার মানে কি? আমি তো এইটার মালিক, এর পাশাপাশি আরেকজন আমার মালিক, ঠিক আছে? তো তোমরা অনেকে দিছো। ইয়াসিন আহমেদ, তুমি বিহেন্সে একটু ঢুকে যাও। ইয়াসিন আসো? জি ভাইয়া, জি বিএনসি বিহেন্সে ঢুকবো ঢুকতে না? পারো না? হ্যাঁ তাড়াতাড়ি পারি BNC ভাই। আচ্ছা ঢুকতেছি এখন। আচ্ছা, তো ওর পোর্টফোলিওটা আমি আপ করতেছি, দেখো কেমনে। অ্যাড কো ওনার, কো ওনারে দেখো আমি তো ওনার, ভাইয়া এর পাশাপাশি ঢুকে গেছি, বলেন ভাই কি করতে হবে? গুড গুড গুড, হিট করো। এবার দেখো আমি ওর ইউজার নেমটা লিখলাম। এখন তোমরা যারা গ্রুপে কাজ করতেছো 5 জন, সবাই সবাই ইউজার নেম নিয়ে রাখবা। এটা না তোমার প্রোফাইল? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা এই যে আমি ওকে ধরাই দিলাম একজন। তারপর আবু হাসান সাহেব আসো? জি ভাই আসিফ। আচ্ছা তোমার এই যে ইউজার নেম পাইলাম। এবার দেখো এই যে আবু হাসানের লিংক লাগবে না, শুধুমাত্র ইউজার নেমটা দিবা, আবু হাসান 46, এই যে ধরা দিলাম। এছাড়াও ইসরাত, সরি ইশতিয়াক রিশাদ, কোনটা? ভাইয়া ফার্স্ট এটা। ওকে আচ্ছা, আর পাঠাও না কেউ, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দিছি স্যাম্পল। তো দেখো আমি 3 জনকে পাঠাইছি, আবু হাসান, ইশতিয়াক এবং ইয়াসিন। তো ডান। ইয়াসিন স্ক্রিন শেয়ার করার জন্য রেডি থাকো। এখন আমি প্রজেক্টটা পাবলিশ করে দিলাম, আমার এখানে তো আপ হয়ে গেছে। এখন ওই যে ইয়াসিন, জি ও তো ভাইয়া। কিছুই করে নাই, ও এমনি এমনি পাবে, কেমনে পাবে? এমনি এমনি আসবে না, প্রোফাইলে গিয়ে কিছু কাজ আছে। তো ইয়াসিনকে আমার যেহেতু কাছে ইনভাইট, নোটিফিকেশন আসবে, স্ক্রিন নোটিফিকেশন শেয়ার আসবে করো, ভাইয়া। ওকে ভাই। স্ক্রিন শেয়ার করো। আচ্ছা ইয়াসিনের কাছে আমি রিকোয়েস্ট পাঠাইছি। এখন ইয়াসিন এই পোর্টফোলিওটা অ্যাকসেপ্ট করতে হবে। কেমনে অ্যাকসেপ্ট করবো আমরা দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার করো তাড়াতাড়ি। ভাই আচ্ছা তো আচ্ছা ইশতিয়াককে পাসওয়ার্ড পাঠাইছিলাম। থ্যাংক ইউ ইশতিয়াক ফর ওয়ার্কিং ফাস্ট। রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিছি, খেয়াল করো তো একটু, অ্যাকসেপ্ট করো। আচ্ছা ওকে আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম। এখন ও জাস্ট যেটা করবে, প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে দিয়ে
একটু নোটিফিকেশনটার দিকে তাকাবে, যে নোটিফিকেশন আইকনে ক্লিক করবে। ক্লিক করে দেখলো ও মিনহাজুল আসিফ ইনভাইটেড ইউ টু গো অন দ্য প্রজেক্ট, তো ও জাস্ট এই যে একসেপ্ট বাটনে ক্লিক করবে। একসেপ্ট বাটনে ক্লিক করলে কি হলো, ওর প্রোফাইলে চলে আসবে। দেখি আসছে কিনা, ওর বিহেন্স প্রোফাইলে গেলাম, তাহলে একসেপ্ট করতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা দেখো, এখন ও কিন্তু আপলোড না করে এটা পেয়ে গেছে, রাইট? এখন ওর কাজ হচ্ছে শুধুমাত্র কি করা, কি কাজ বাকি আছে, প্রোফাইলে তো চলে আসছে, হ্যাঁ, মুভ করা বাকি আছে স্যার। মুড বোর্ড তৈরি করে ভাই। মুড বোর্ড, এক্স্যাক্টলি। এখন এই প্রজেক্টটাকে আমি কোনো একটা মুড বোর্ডে পাঠাই দিব। কেমনে? প্রজেক্টের উপরে ক্লিক করলাম, আচ্ছা এই যে প্রজেক্টটা ক্লিক করলাম, আবার চলে যায়। আচ্ছা এই ক্লিক করলাম, এখন ও কি করবে, খালি এই প্রজেক্টটা ও বুঝলো যে এটা কর্পোরেট ওয়েবসাইট ডিজাইন, তাহলে ওয়েবসাইট ডিজাইন নামে একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আমি ঢুকাই দিব। ঠিক আছে, কেমন ঢুকাই দিব, সেভে গিয়ে মুড বোর্ডে পাঠিয়ে দিব, শেষ। ক্রিয়েট মুড বোর্ড, ধরো এটা ওয়েবসাইট ডিজাইনের উপর একটা মুড বোর্ড ক্রিয়েট, ধরা দিছি সেভ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাই। তাহলে ইজি হইলো না? তোমাদের অনেক ফাঁকিবাজির নিয়ম শিখাই দিলাম, দেখছো? কন্টেন্ট দিয়ে দিছি, রিসোর্স দিয়ে দিছি, ফাঁকিবাজি সিস্টেম শিখাই দিছি, তারপরেও যদি কারো বিহেন্স মুড বোর্ড গুলো আগে সেট করে লওয়া যায় না, মানে আগে লেখা রাখা হ্যাঁ যায় না? একবার সেট করে ফেলাবা আগেই। তো ভাইয়া তারপরে যারা যদি এসইও তোমরা করে তাদের জন্য বিএসটা কতটুকু ইফেক্টিভ? কি করো বুঝিনি। যারা এসইও করে তাদের জন্য, এসইও এক্সপার্টদের জন্য। এখন কোনো একটা জায়গায় পোর্টফোলিও রাখতে হবে, আইদার গুগল ড্রাইভে অথবা বিহেন্সে। ক্লায়েন্ট তো চাবে তুমি যে এসইও কাজ করছো আগের কাজগুলো দেখাও, বিহেন্সটা একটু ইজি দেখানো। ঠিক আছে, তো এখন এটা তোমাদের উপর, আমি কোনো মানে প্রেশারও দিব না, আমি দেখবো না করছো কিনা, কারণ আমি তোমাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে আমার গবেষণা থাকবে, ফাইবার অ্যাকাউন্ট নিয়ে তোমাদের ফলো আপ করা থাকবে, তোমাদের প্রত্যেকের প্রবলেম সলভিং করতে করতে আমার নেক্সট একটা মাস যাবে। ভাইয়া এর বিএস মধ্যে তুমি শুধু আমরা ওই যে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করব নাকি এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়? ওখান থেকে ক্লায়েন্টও পাওয়া যায়। বিহেন্সে দেখো আমার কত ক্লায়েন্ট, দেখবা হিউজ ক্লায়েন্ট মেসেজে, পাওয়া যায়। এই যে মেসেজে গিয়ে ভিউ দেখো, হাই দিছে, এই যে দেখো হাই দেওয়ার পর এই দেখো না ক্লায়েন্ট আসছে, কি বলে, এই দেখো আমাকে বলতেছে মাই নেম ইজ মোহাম্মদ, ওর একটা ইমপ্রেসিভ এজেন্সি পোর্টফোলিও লাগবে, ঠিক আছে, এবং কি কি ফিচার থাকবে সব বলছে। নিয়ে যাও মার্কেট প্লেসে, নিয়ে যাও ফাইবারে, নিয়ে যাও আপওয়ার্কে, নিয়ে যাও ইনকোয়ারি, ওর কারেন্ট ওয়ার্কশপ আছে, মানে এরকম কিছু জিনিস লাগবে তার, ঠিক আছে, মানে এরকম আছে, একটু বেটার করা লাগবে। আই এম লুকিং ফর এ ওয়েবফ্লো ডেভেলপার, দেখছো? তাহলে এগুলো কি তোমার ক্লায়েন্ট না? জি ভাইয়া। অবশ্যই ভাইয়া শুধু কি পোর্টফোলিও আপডেট দিব নাকি অ্যাক্টিভও থাকতে হবে? অ্যাক্টিভও থাকতে হবে, নাহলে তো তুমি মেসেজে প্রপারলি টাইমলি রিপ্লাই না করলে হবে না। বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, আমরা যারা আপনার স্টুডেন্ট ছিলাম, আমাদের লিনদিন অ্যাকাউন্টটা হচ্ছে প্রথমের দিকে ছিল। লিনদিনে আপনার অনেক হচ্ছে ভাই, আপনার মানে আপনার ক্ষেত্রে যেটা আমরা দেখি, আপনার মানে ব্লগ গুলো পড়ে, সেটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো ইয়া থাকে, মানে প্রজেক্ট পান আপনি। ওইটা একটু আমাদের কাইন্ডলি বিহান্সের পাশে লিনদিনটা একটু দেখাই দিন, কিভাবে একটু হ্যাঁ ক্লায়েন্ট হান্টিং লাস্টের করবো। দিকে থাকবে, লাস্টের দিকে থাকবে, সমস্যা। আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে আসলে বিহেন্স পোর্টফোলিও তৈরি করতে হয়। বিহেন্সে পোর্টফোলিও রেডি করতে ডেইলি 40টা করে আপ করবা, পাশাপাশি গ্রুপ ওয়াইজ কাজ করলে 5 জন করে দিয়ে দিবা। আচ্ছা এবার হচ্ছে আমরা ভাইয়া ইথিক্যাল হ্যাকিং এর ওইখানে তো ট্যাগিং এর ওই জায়গাগুলোতে তো ইথিক্যাল হ্যাকিং এর কোনো ইয়ে পাওয়া যায় না ভাইয়া, তাহলে ওখানে আমরা কি করব বিহেন্স তুমি এর ইথিক্যাল ক্ষেত্রে? এর যে ট্যাগ গুলো শুধুমাত্র সাইবার সিকিউরিটি ট্যাগ দিয়ে ছেড়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে, ওয়েব সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, শেষ। আচ্ছা আছে। এবার আমরা রেকর্ডিং সবাই অফ করে দিতে পারো, কাজ তো বুঝে গেছো। আচ্ছা এবার এই কাজ যা আজকে দেখলাম, এটাকে কেউ যদি নেগলেক্ট করো, তুমি দেখবা মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট হারাবা। ক্লায়েন্ট মেসেজ দিয়ে চলে যাবে, তুমি রিপ্লাই করতে পারবা না, ক্লায়েন্ট মেসেজ দিয়ে সাইট যাবে, সাইট দেখাতে পারবে